So नमस्कार स्टूडेंट তোমালোকক মই এডভান্স ম্যাথমেটিক্সৰ ক্লাস 10 জটিল সংখ্যা পাতি পঢ়াই আছিলো যোৱা ভিডিঅ'ত মই পূৰ্ণাংকৰ বিষয়ে কিছুমান কথা আলোচনা কৰিছিলো আৰু তাৰে দুই এটা উদাহৰণ আমি আলোচনা কৰিছিলো আজি কেইটামান আমি সমস্যা লম 2.4 চেপ্টাৰটিৰ পৰা এইখিনি আমি সমাধান কৰিবলৈ চেষ্টা কৰিম কিবা বুজি নাপালে মোৰ WhatsApp নম্বৰত তোমালোকে মেছেজ কৰিবা মই নিশ্চয়কৈ অংককেইটা কৰি দিম তোমালোকক ঠিক আছে সো প্ৰথম exercise 2.4 ৰ প্ৰথম অংকটো আছে পূৰ্ণাংক উলিয়াব দিছে তাত -1 প্লাস i সো প্ৰথমে আমি ধৰি লম z is equal -1 প্লাস i ঠিক আছে তাৰপিছত মই কৈছিলো কি প্ৰথম দিয়াৰ পৰা কি লম আমি tan থিটা টো উলিয়াই লম tan থিটা মানে আছে b by মডুলাস b মডুলাস b মানে কিমান 1 আৰু এটো মানে -1 1 by 1 is equal to 1 ঠিক আছে সো tan থিটা মানে আমি কি পালো নিশ্চয় কি পালো 1 সো এটা থিটা tan থিটা কিমান সো থিটা ইজ ইকুয়াল কিমান হ'ব ইয়াত থিটাৰ ভ্যালু কিমান হ'ব যে কিমান 1 কিমান হ'ব tan ৰ ভ্যালু 145 ডিগ্ৰী হয় ঠিক আছে সো tan থিটা ইজ ইকুয়াল tan 45 45 by pi by 4 লিখে বহু তেমন pi by 4 লিখিছো বাৰু pi by 4 সো থিটা ইজ ইকুয়াল হবে pi by 4 তাৰপিছত নেক্সট কি আছিল এটো তো আমাৰ কোনো অক্ষত নাই এটো চকত আছে মিনে নহয় সো পয়েন্ট অফ z টো ক'ত থাকিব ইয়াত মই লিখিম ইয়াত লিখিম কোন কিয় থাকিব এটো দ্বিতীয় চকত থাকিব নিশ্চয় কাৰণ কি নিশ্চয় এনেকুৱা সো এইটো কি জেটো দ্বিতীয় চকত অৱস্থিত দ্বিতীয় চকত অৱস্থিত হলে কি আছিল কিমান আছে পাই মাইনাস থিটা আছিল তোমালোকে চাবা নোট কৰি মই যে লিখি দিছিলো আগৰ ভিডিঅ'ত তাত লিখা আছে ধুনীয়াকৈ so amplitude of z is equal pi minus theta pi minus pi theta value আমি কিমান পাইছো pi by 4 আৰু তো 3 pi by 4 একদম ইজি ঠিক আছে কৰিলে ধুনীয়াকৈ তোমালোকে নেক্সট যেটো কোৱেশ্চন আছে কি আছে z is equal 1 by 1 plus z মানে আমি ধৰি লৈছো ইয়াক আমি কি কৰিম সিম্পলিফাই কৰিম কি আছে 1 plus i মানে 1 minus i ৰে প্ৰডাক্ট কৰিম নিউমাৰেটৰ আৰু ডিনোমিনেটৰ সো 1 plus i ৰে প্ৰডাক্ট কৰিম এটো কি হ'ব a plus b a minus b ফৰ্মুলা 1 স্কয়াৰ i স্কয়াৰ 1 plus i ঠিক আছে এটো 1 স্কয়াৰ i স্কয়াৰ মানে হ'ব 2 1 plus i সো এখিনি মই লিখিব পাৰো এটো তোমালোকে কলে কলে কৰিম মই জাগা নোৱাৰ বাবে এনেকৈ কৰিছো ঠিক আছে এটো হ'ব 1 by 2 plus half i ঠিক আছে so equal to 1 minus i ঠিক আছে এটা লিখি লম ইয়াত tan থিটা মানে b half 1 হল ঠিক আছে 1 হল সো tan থিটা ইজ ইকুয়াল কিমান বলবো আমি 1 হল সো থিটাৰ ভ্যালু কিমান হ'ব pi by 4 সো থিটা ইজ ইকুয়াল pi by 4 এটা কি চাব লাগব আমি পয়েন্টটো কোড আছে এই পয়েন্টটো কোড আছে এইটো এইখিনি মানে কি এইটো নহয় জানো সো এইটো কি আছে চতুৰ্থ চকত আছে নে নাই প্লাস মাইনাস হৈ থাকিলে ক'ত থাকে চতুৰ্থ চকত সো ইয়াত লিখিম আমি therefore is equal to চতুৰ্থ চকত অৱস্থিত therefore amplitude of z কি হয় চতুৰ্থ চকত থাকিলে কি হয় কি আছে চতুৰ্থ চকত থাকিলে আছিল
থিটা সো থিটা আছিল π/4 সো এনসারটো কিমান হ'ব -π/4 ঠিক আছে দেখিলো ধুনীয়াকৈ পজ কৰি ভিডিঅ'টো লিখি ল'বা नेक्स्ट क्वेश्चन नंबर सी टू তোমালোকে ঘৰত কৰিবা একদম সেম क्वेश्चन नंबर 2 কৰি লিখিলা মই এইটো লিখো क्वेश्चन नंबर 3 এইটো কিন্তু আই টু আগত আছে এইটো কি কৰিম আমি এইটো লিখি লম -3 প্লাস 8 সো এইটো মানে কি -√3 1 নিশ্চয় সো এইটো কোন চকত থাকিব দ্বিতীয় চকত থাকিব তো ঠিক আছে আমি প্ৰথমতে ল'ব লাগিব tan থিটা is equal মডুলাস b বাই মডুলাস a 1/√3 so tan থিটাৰ ভ্যালু 1 বাই কি পালো আমি √3 পালো so 1/√3 কেতিয়া হয় tan থিটা যেতিয়া 30 ডিগ্ৰী হয় তোমালোকে চাবা গণিতৰ বিধানখনত ত্ৰিকোণমিতিক টেবুল কনসেপ্ট 1/√3 কেতিয়া হয় যেতিয়া আমি থিটা is equal 30 ডিগ্ৰী হয় so তেতিয়া 30 ডিগ্ৰী হয় 30 ডিগ্ৰী আমি লিখো एक्चुअली π/6 so theta is equal পাম আমি π/6 এটা নেক্সট কি কাম থাকিব আমি পয়েন্ট 2 কত আছে এই কাম লাগব therefore pz to কোন চকত থাকিব এটো নিশ্চয় দ্বিতীয় চকত অবস্থিত therefore amplitude of z is equal কি আছে π minus theta so π minus π/4 3π/4 theta value কি আছে π/6 আছে π/6 হ'ব ঠিক আছে তো একদম ইজি প্রসেসটো একে গোটেইটা অঙ্কৰ প্রসেসটো একে ঠিক আছে পজ কৰি লিখি লবা ভিডিওটি नेक्स्ट तो কি আছে क्वेश्चन नंबर 3 1 + i 1 - i এটো কি করি আমি 1 + i এর প্রোডাক্ট করি দেব क्या लगो 1 + i হোল স্কয়ার নিশ্চয় কি সো 1 + i হোল স্কয়ার আমি যদি ব্রেক করি আমি টুয়াইস i পাবা আর এটো পাবো 1 স্কয়ার i স্কয়ার তো টুয়াইস i বাই তাহলে দেব 2 সো 2 2 ক্যান্সেল we get z is equal i ঠিক আছে z is equal অকল আমি কি পাম i পাম এইটো মানে কি 0 1 এইটো চকত না যায় এইটো কত থাকিব অক্ষত থাকিব আর অক্ষত থাকিলে মই কৈছিল এইটো কোন অক্ষত থাকিব i মানে এইটো থাকিব না নাই 0 i মানে এটা থাকিব কাল্পনিক অক্ষৰ কত থাকিব কাল্পনিক অক্ষৰ বাস্তৱ অংকত থাকিব ঠিক আছে therefore point of z কাল্পনিক অংকর কাল্পনিক অক্ষর ধনাত্মক অংকত থাকিব সময় কি কৈছিলো যদি কাল্পনিক অংক ধনাত্মক অংকত থাকে কাল্পনিক অংক ধনাত্মক অংকত থাকিলে মই কৈছিলো যে এমপ্লিটিউড অফ z কিমান হয় π/2 আছে মানে 90 ডিগ্ৰী তোমালোকে নোটত চাই লবা So enter is the ঠিক আছে নেক্সট কোশ্চেন আছে নাম্বার নেক্সট কোশ্চেন আমি চাম নেক্সট কোশ্চেন চাম আমি কি আছে f so f2 কি দিছে z is equal -2 plus 2i 1 minus i ঠিক আছে সো নেক্সট আমি কি কৰিম জাস্ট প্ৰডাক্ট কৰিম ক্যালকুলেশন কৰি মেইনলি কি দিছে 2i স্কয়ার ঠিক আছে -2 into 1 -2 -2 minus i +2 plus twice i plus twice i ঠিক আছে সো -2 4i I square মানে -1 minus minus plus 2 2 cancel we get only 4i so z equal আমি কি পালো 4i
এইটো ক'ত থাকিব এইটো নিশ্চয় এনেকুৱা নিশ্চয় 0 4 সো এইটো ক'ত থাকিব ইয়াতে থাকিব নিশ্চয় ঠিক আছে সো পয়েন্ট অফ z is lies on the imaginary line so ez to ক'ত থাকিব কাল্পনিক অক্ষৰ ধনাত্মক অংকত থাকিব যে ez কাল্পনিক অক্ষৰ ধনাত্মক অংকত থাকিব therefore argument of z is equal to মই কি কৈছিল তোমালোকক যে যদি ধনাত্মক কাল্পনিক অক্ষৰ ধনাত্মক দিশত থাকে তেতিয়াহলে π/2 বা 90 হয় সো π/2 বা 90 ডিগ্ৰী লিখিব পাৰা ঠিক আছে সো হেজ দা ৰিজাল্ট ঠিক আছে নেক্সট কোৱেশ্চনটো তোমালোকে ঘৰত কৰিবা নেক্সট নাম্বাৰ জি তোমালোকে নিজৰ ঘৰত কৰিবা মই এইটো কৰি দিম এইখিনি কৰিবা তোমালোকে পজ কৰি ভিডিঅ'টি So next question to say h2 মই লৈছো z is equal to plus I by 3i whole square আছে তো এইটো কি কৰিছো মই জাস্ট ক্যালকুলেশন মানে কৰি লৈছো সময় বস্তুৰ কাৰণে বিলেৰ কাৰণে ওপৰ হোল স্কয়াৰ টু ওপৰ ব্ৰেক কৰিছো তলৰ হোল স্কয়াৰ ফৰ্মুলা মই a - b হোল স্কয়াৰ ফৰ্মুলা তলৰটো ব্ৰেক কৰিছো সো ব্ৰেক কৰি কি পাইছো মই হেপত পাইছো 3 plus 4i পাইছো ওপৰত আৰু তলত পাইছো 8 - 6i ঠিক আছে সো এইটো আৰু এনেকুৱা টাইপে হ'ল তাৰ পিছত কি কৰিম মই এনেকুৱা থাকিলে কি কৰিম ইয়া মাইনাস আছে প্লাসের প্রোডাক্ট করি উপর তল তল সো প্লাসের প্রোডাক্ট করিছো প্লাসের প্রোডাক্ট করলে এটা কি হবে a + b a - b ফর্মুলা সো h স্কয়ার - 6i হোল স্কয়ার এখানে গই আমি কি পাইছো 50/100i সো 50/100 অফ 2 টাইমস 1/2i হোল i/2 মানে হাফ i এইটো মানে কি 0 হাফ ঠিক আছে এইটো কোনটো এক্সিসত থাকিব ইয়াত দেখছো কোন থাকিব এইটো এইটো কোন থাকিব নিশ্চয় কাল্পনিক অক্ষৰ ইয়াতে থাকিব তো ইয়াত থাকিলে কি লিখিব এনেকে মই লিখি নিদিও এনেকে লিখা আছে pz টো কাল্পনিক অক্ষৰ ধনাত্মক অংকত থাকিব দেয়াৰ পৰ implicit সো এইটো লিখি লবা এনেকে মই ভিডিঅ'টো তলত লিখি দিম ধুনীয়া সো implicit z is equal to 5/2 ঠিক আছে ধুনীয়াকে লিখি লো So next মই number question number 2 লে যাম সো এখিনি যদি কিবা বুজি নোপোৱা থাকে ইয়াত লাইন ইমান খালি মই एग्जांपल কৰি দিছো এখিনো কৰি দিছো ধুনীয়াকে বুজি পাবা তোমালোকে চালে ভিডিঅ'খিনি ভালকে চালে নেক্সট মই question number 2 লে যাম তো এখিনি লিখিলো সো আমাৰ question number 2 কিটা আছে তলত দিয়া প্ৰতিটো জটিল সংখ্যাক ধ্ৰুৱীয় আৰ্হিত নিয়া সো ধ্ৰুৱীয় আৰ্হি মানে মই কৈছিলো বা ধ্ৰুৱীয় আৰ্হি বা কেতিয়াবা ত্ৰিকোণমিতিক আৰ্হি বুলিও কয় সো ঠিক আছে সো এই ধ্ৰুৱীয় আৰ্হি মানে কি আছিল এইটো ফৰ্মুলা আছিল যে r cos θ i sin θ এনেকুৱা আছিল জটিল সংখ্যা এটা আমি এনেকৈ লিখিব পাৰো ঠিক আছে যিকোনো জটিল সংখ্যা যদি z = 1 + i হয় এই আগৰ ভিডিঅ'তে প্ৰথমতে যে মই শিকাইছিলো তো r মানে কি আছিল ডিসটেন্স from the point from the origin distance to the point from the origin আৰু থিটা মানে কি আছিল আৰ্গুমেন্ট মানে কোণাঙ্ক সো আমি যেটো কোণাঙ্ক আৰু ডিসটেন্স টু লিয়া ডিসটেন্স মানে তো মডুলাস আছিল যদি আমি জটিল সংখ্যাটোৰ মডুলাস লওঁ তেতিয়াহলে কি পাম r2 পাই যাম আৰু যে থিটাটো কেতিয়া পাম আমি যেতিয়া আমি কোণাঙ্ক লিয়াম ঠিক আছে এটা আমি প্ৰথম চাব লাগিব এটোৱে যে জটিল সংখ্যাটো কি দিয়া আছে আৰু এইখিনি কেনেকৈ আমি এইটো পাঁচটা অংক আছে সো মই চিন্তা কৰিম যে বাকি দুটাটো পাব পাৰিবা তান যিবিলাক আছে মই কৰি দিম সো প্ৰথমটো মই লৈছো প্ৰথমটো আছে z = 1 + i আছে সো z = আছে 1 + i নিশ্চয় সো এতিয়া আমি কি কৰিম z = 1 + i টো কি কৰিম প্ৰথমতে আমি লম r মানে আমি লম মডুলাস z লম সো মডুলাস z মানে কি মডুলাস 1 + i সো মডুলাসৰ ফৰ্মুলা কি আছিল √1² + 1² means √2 ঠিক আছে এটা আমি কি চাম এটা আমি থিটাটো উলিয়াব লাগে সো থিটা উলিয়াব লাগিলে কি লম প্ৰথমতে tan থিটা উলিয়াব আমি সো tan থিটা মানে ইমান tan আলফা লম কাৰণ থিটাটো আছে এই tan আলফা উলিয়াম সো tan আলফা মানে √1
আলফাৰ ভ্যালু কিমান হলে গৈ মই কৈছো সো tan alpha is equal n 45 so alpha is equal নিশ্চয় যে 45 ডিগ্ৰী হ'ব ঠিক আছে এটা আমি এটোই চাব লাগে যে এই জটিল সংখ্যাটো কোড আছে কোড অৱস্থিত তো নিশ্চয় কি এইটো মানে কি 1 আৰু 1 ঠিক আছে ইয়াক যদি মই অৰ্ডাৰ পেয়াৰত লিখো এইটো হ'ব মানে ক্ৰমিক যুগলত যদি মই এইটো লিখে নেকি so এইটো কোড আছে পয়েন্ট অফ z কোড থাকিব the point of z is a point of z বাস্তব অক্ষৰ ধনাত্মক সরি কোড থাকিব এইটো প্ৰথম চমত থাকিব ঠিক আছে তো pz টো প্ৰথম চকত অবস্থিত ইয়াৰ মই এমপ্লিটিউড অফ z কিমান পাম এমপ্লিটিউড অফ z কিমান পাম মই যেটো আমি পাও যে ইয়াত কি আছিল মই এটা নোটত থিটা বুলি দিছিলো কিন্তু ইয়াত আলফা লৈছো নহয় সে আলফা হ'ব সো আলফা মানে কিমান লৈছো আমি পাই বাই 4 পাই বাই 4 বাই 45 ডিগ্ৰী লিখিব 45 ডিগ্ৰী লৈছো ঠিক আছে therefore যদিও আর কি হ'ব r z r মানে কিমান পাইছো মই √2 cos 45 ডিগ্ৰী প্লাস i sin 45 ডিগ্ৰী ঠিক আছে থিটা ঠাইত মই কি লৈছো 45 ডিগ্ৰী লৈছো আৰু r ৰ ঠাইত মই √2 লিখিছো কাৰণ ইয়াত মিউ উলিয়াই দিছো ঠিক আছে মানে থিটা লিখিলে প্ৰবলেম নাই থিটা লিখিব পাৰে ডাইৰেক্ট ঠিক আছে এমপ্লিটিউড অফ z মানে এইটো থিটা ঠিক আছে নেক্সট মই নেক্সট কোৱেশ্চনটো কৰিম so next number c to কি আছে z is equal 3 minus 4a inverse 1 plus 7i so inverse থাকিলে হেতু নিশ্চয় এটা লগ আহিব so বেলে একো কৰা নাই এই সেম ফৰ্মুলা 3 plus 3 minus 4a আছে 3 plus 4a এর প্রডাক্ট কৰি যে উপৰৰ ফল এইখিনি প্ৰডাক্ট কৰি এইখিনি পাম আমি সময় বছৰৰ কাৰণে ডাইৰেক্ট কৰি থৈছো ঠিক আছে by 25 হ'ব ঠিক আছে so এইখিনি আমি যদি এই কৰো -1 plus i পাম ঠিক আছে এটা z is equal আমি কি পাম -1 plus i so r উলিয়াব লাগিলে আমি কি উলিয়াব লাগে মডুলাস z so মডুলাস z মানে কি হ'ব -1 plus i -1 square plus 1 square so √2 হ'ব ঠিক আছে so r মানে আমি কি পালো √2 পালো ঠিক আছে আৰু এইখিনি পালো -1 plus i so নেক্সট আমি কি উলিয়াব লাগিব থিটা মানে আর্গুমেন্ট অর্থাৎ পূর্ণাঙ্ক উলিয়াব মানে আমি কি করি পূর্ণাঙ্গৰ কাৰণে আমি প্ৰথমতে উলিয়াব লাগিব tan থিটা আলফা লৈছো বাৰু so এটা মানে কিমান হ'ব 1 by -1 actually 1 হ'ব ঠিক আছে so tan alpha is equal 1 কেটা পাবি 10 1 কিমান পাম pi by 4 বা 45 ডিগ্ৰী লিখিব ওখানে so alpha is equal pi by 4 এটা কি চাব লাগিব আমি এই বিন্দুটো আমাৰ ক'ত আছে pz টো ক'ত অৱস্থিত তো এখানে মুছে দিছো so pz টো ক'ত আমাৰ pz কি আছে -1 plus i এই নিশ্চয় কি কেনেকৈ হ'ব -1 so এই থাকিব সেকেন্ড কোয়াড্ৰেন্টত মানে দ্বিতীয় চকত থাকিব তো দ্বিতীয় চকত কি হয় pi minus থিটা হয় কিন্তু ইয়াত মই আলফা লিখিছো তো এই কাৰণে আলফা লিখি so pz টো দ্বিতীয় চকত অবস্থিত ঠিক আছে so therefore argument of z or theta is equal pi minus alpha so pi alpha মানে আমি কি পাইছো pi by 4 actually এটা হলে একটু ক্যালকুলেট করব 3 pi by 4 পাম ঠিক আছে so আমি z is equal কি লিখব পারো এটা এর লিখব পারো z is equal r cos theta plus i sin theta so r কিমান পাইছো মই √2 পাইছো cos theta পাইছো মই 3 pi by 4
আৰু I sin থিটা পাইছো মই 3π/4 ঠিক আছে এইটো আছে आंसर ঠিক আছে তোমালোকে লিখি লোৱা ধুনীয়াকৈ সো নেক্সট কোৱেশ্চন নম্বৰ 5 টো কৰিম মই এইখিনি ধুনীয়াকৈ লিখি ল'বা তোমালোকে পজ কৰি ভিডিঅ'টো Question number 5 আছে 3√2 plus I 3 root so নিশ্চয় কি এটা সেকেন্ড কোয়াড্রেন্টত থাকিব এটা মাইনাস z প্লাস সো ইয়াৰ পৰা আমি উলিয়াব লাগিব প্ৰথমতে z বুলি ধৰি লবা so z is equal to so modulus r is equal modulus z so এইটো মানে modulus কোনে হ'ব -3√2 whole square plus 3√2 whole square so এইটো মানে কিমান হয় 9 into 2 18 হ'ব আৰু এইটো হ'ব 18 36 root over 6 ঠিক আছে নেক্সট হলো আমরা tan alpha মানে modulus b by modulus a so 3√2 minus 3√2 1 by নিশ্চয় so tan alpha is equal to 1 so alpha value কিমান পাম আমি ডাইরেক্ট লিখি দিই বলি 5/4 পাম নিশ্চয় so এটা কথা চাব লাগে এইটো ক'ত থাকিব কোনটো চবত থাকিব so এইটো মাইনাস আছে এইটো প্লাস আছে so pz দ্বিতীয় চবত অবস্থিত ঠিক আছে দ্বিতীয় চবত অবস্থিত হলে argument of z or theta is equal to pi minus alpha pi/4 question theta is equal so into here put kora z is equal r into cos theta plus I sin theta so theta value so correct show here z is equal r মানে পাইছো মই 6 cos theta theta মানে পাইছো মই 3π/4 I into কি পাইছো মই sin 3π/4 आंसर ঠিক আছে ধুনীয়াকৈ 1 কোৱেশ্চন নম্বৰ 1 কৰিলো আমি 2 কৰিলো তাৰপিছত কোৱেশ্চন নম্বৰ 3 টো কৰিম তাৰপিছত মই ভিডিঅটো শেষ কৰিম নেক্সট অলপমান থাকিব এইটো নেক্সট ভিডিঅত তোমালোকে সোনকালে পাবা সো কোৱেশ্চন নম্বৰ 3 কি আছে আমি চাম Question number 3 জিকেটা আছে ত্ৰিকোণমিতিৰ এটা বস্তু কৰিব লাগিব আমি প্ৰথমতে কিছুমান এংগুলাৰ কথা আছে এইখিনি আমি ত্ৰিকোণমিতি চেপ্টাৰটো পঢ়াৰ পিছতে কৰিব পাৰিম মই চাই নাছিলো লগে question number 3 কেইটা আমি পিছত কৰিম এটা স্কিপ কৰিম আমি যেটা ত্ৰিকোণমিতি চেপ্টাৰটো আমি পঢ়িম তোমালোকে পঢ়িবলৈ পাবা এইখিনি মই যেতিয়া শিকাৰ পিছত এইখিনি আমি পঢ়িম ঠিক আছে তো ভিডিঅ'টি মই ইমানতে দিছো আজি কিবা প্ৰবলেম হলে তোমালোকে WhatsApp কৰিবা বা ফোন কৰিবা মোক কথা নাই thank you